এখন যে কি করি, তুমি একটু তাড়াতাড়ি চলো না। কি বলছিস? তোর বাবার এমন অবস্থা? হ্যাঁ গো পায়েল দিদি, কিচ্ছু বুঝতে পারছি না কি করব। ঠিক আছে, আর সময় নষ্ট করিস না কথা বলতে গিয়ে। তাড়াতাড়ি চল, দেখি তোর কি হয়েছে বাবা, চল। আমিও যাব বাবা, তোমার সাথে আমিও যাব। আচ্ছা চল চল। কই কই দেখি দেখি কি হচ্ছে চরণ দাদা। দেখো না কাকিমা, বাবা কেমন করছে, চোখ খুলছে না, ছটফট করছে। তুই এত চিন্তা করিস না, আমরা সবাই তো আছি। আমরা সবাই তোর বাবার সেবা শুশ্রূষা করলে দেখবি ঠিক হয়ে যাবে। কাকিমা, বাবা ঠিক হয়ে যাবে তো? আমি তো আর ভাবতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ রে, আমি আছি, মফিসুল দাদা আছে, পায়েল আছে, তোর মাও আছে। আমরা সবাই সেবা করে দেখবি উনি ঠিক সুস্থ হয়ে যাবে। তুই এত চিন্তা করিস না, ওদিকে গিয়ে বস। এক সময় আমি যাদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, যাদের ক্ষতি করেছিলাম, আজকে তারাই আমার খারাপ সময়ে আমার পাশে এসে দাঁড়ালো, এভাবে আমাদের সাহায্য করলো। দেখ পল্লব, দেখ, সারা রাতের সেবায় তোর বাবা মনে হচ্ছে একটু সুস্থ হয়েছে। চোখ মেলে তাকাচ্ছে, দেখবি আজকের মধ্যেই পুরো সুস্থ হয়ে যাবে। সত্যি সত্যি আমার বাবা সুস্থ হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি মফিজুল চাচা, আমার চোখও খুলে গেছে। আমি এখন থেকে আর কারোর সাথে বদমাইশি করব না, কারোর ক্ষতি করব না। এই তো, এই না হলে ভদ্র মানুষের মতো কথা। আমি এখন বুঝতে পারছি চাচা, তুমি সেদিন কেন আমায় বোঝাচ্ছিলে। আমি এও বুঝতে পেরেছি, যারা আমাদের ভালোবাসে তারাই আমাদের উপর রাগ দেখায়, কিন্তু আমাদের খারাপ চায় না। একদম ঠিক। যারা তোকে ভালোবাসে, যারা তোর ভালো চায়, তাদের সাথে সবসময় মিলেমিশেই থাকা উচিত। এই তো এসো, সবাই চলে এসেছো দেখছি। বসো বসো। এ কি মিনতি কাকি আসেনি? কখন আসবে? আরে বাবা, এ কি, তোর বাবা তো অসুস্থ, এত বড় ইলিশ মাছ কোথায় পেলি পল্লব? মফিজুল চাচা, এই মাছটা আমি নিজের হাতে নদী থেকে ধরে এনেছি। দেখছো না কত বড় ইলিশ? আজকের ভোজটা একদম জমে যাবে, কি বলো? বাহ, তুই বেড়া, দেখতে পাচ্ছি ভালোই, মানে আমি বেশ খুশি হয়েছি বুঝলি। কিন্তু এ কি, তোর হাত পা এরকম ঝরে গেছে, কেটে গেছে কিভাবে? চাচা, এই মাছটা খুব বড় তো, তাই যখন ধরেছিলাম তখন এই ইলিশ মাছের ঝাপটাটাই আমার হাত কেটে গেছে। কিন্তু তাতে কোনো দুঃখ নেই, তোমাদের সবাইকে যে তৃপ্তি করে খাওয়াতে পারছি, এতেই আমার অনেক আনন্দ হচ্ছে। তুই যে আমাদের সবার জন্য এত কষ্ট করে মাছ ধরে এনেছিস, সেটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছি বুঝলি। ধন্যবাদ মফিজুল দাদা, তুমি না থাকলে আমাদের ছেলেটাকে ঠিক করতে পারতাম না। আগের মতোই বকাটে হয়েছে তো। সত্যি মফিজুল চাচা, তুমি ছিলে বলেই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এতদিন আমি কত অন্যায় করেছি, নিজের বাবা মাকে কষ্ট দিয়েছি, তোমাকে বিরক্ত করেছি। সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা। ওসব ছাড়ো, ওসব পুরনো কথা টেনে লাভ নেই। তার চেয়ে বরং ইলিশ মাছটা ভালো করে রান্না করো কমলা। আজকে দুপুরে ইলিশ মাছ ভাজা আর গরম গরম ভাত দিয়ে জমিয়ে খাবো। আমাদের ছেলের এই পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগছে। মা, এবার থেকে আর তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি সংসারের সব দায়িত্ব নেব। এবার থেকে সংসারে যাবতীয় সব জিনিসের, মানে যখন যেটা লাগবে সব কিছুর দায়িত্ব আজ থেকে আমার।